এটি আরেকটি কারখানা, রাজশাহী চারঘাটের গোপালপুরের গ্রামের খড়ের কারখানা। এই জাল হচ্ছে 8 চোখা চুলাতে। চারিদিকে আছে 7টি, আর মাঝখানে আছে একটি পাতিল। মোট 8টি পাতিল দিয়ে একই চুলাতে 8টি পাতিলে জাল করা হচ্ছে। খড়ের কাঠ পানিতে বয়েল করা হচ্ছে, আর সে কারণে একে 8 চোখা বলা হয়। এই যে এখানে আছে আরেকটি চুলা। এই কাঠগুলো, এই যে এই কাঠগুলো মূলত পানি দিয়ে জাল করা হচ্ছে। জাল করে যে রসটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে এই রস। এই রসটি গাঢ় করে ভিতরে মাটির পাতিলে রাখা হচ্ছে, গুড়ের মতো তৈরি করা হচ্ছে, সেটি খড়ে পরিণত হচ্ছে। গাঢ় রস তৈরি হওয়ার পরে সেই রসগুলো নিয়ে এসে এই যে পাতিলে রাখা হয়, মাটির পাতিল এবং সিলভারের পাতিল। এগুলো খড় কাঠের রস জাল করে গাঢ় করে এই পাতিলে রাখা হয়েছে। এটি আস্তে আস্তে শুকায় এই যে মাটির হাঁড়িতে আসে। এটি হচ্ছে খড়। এই খড়গুলো আবার পিস পিস করে কেটে এইভাবে শুকানো হবে, ফালা ফালা করে শুকানো হচ্ছে। সুন্দর করে বাঁশের বাতা দিয়ে তৈরিকৃত ট্রেতে সাজানো হয়েছে, দিয়ে এই শুকানো হচ্ছে এই খড়গুলো। এগুলো বাজারে বিক্রি হবে 400 টাকা কেজি দরে। তারপরে পান বিক্রেতারা এই খড়গুলো কিনে নিয়ে গিয়ে পানে ব্যবহার করবেন। সেই পান খেয়ে হবে মুখ লাল। এই খড় মিশ্রিত পান খেয়ে হয় মুখ লাল। অনেকগুলো ট্রে সাজানো আছে। এগুলো থরে থরে সাজানো আছে। খড়ের নালি রস হয়ে গুড়ের মতো শক্ত দানায় পরিণত হয়েছে, মানে আখের গুড়ের মতো বা খেজুর গুড়ের মতো। আমরা যে পাটালি গুড় খাই সেই গুড়ের মতোই আকার ধারণ করেছে এই খড়গুলো। এই আমি এই কাজই করি। জাল হচ্ছে খড়ের কাঠ। তিনটা চুলাতে জাল হচ্ছে। এটা কি করতেছেন? এটা লাল লাড়তেছি। এই খড়ের যে রস বেরোইছে, হ্যাঁ, কাঠের যে রস বেড়াইছে রসটাই এখন জাল হচ্ছে লাড়ছি। এই রসটা তারপরে কি হবে? এই রসটা ফোট ধরবে, তারপরে পাতিলে ঢালবো।